রাজ্যের সব মানুষ কেন্দ্রের স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, এই কথা আগেই বলেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু 2026-এর ভোটের আগে রাজ্য ও কেন্দ্রে বিজেপি নেতৃত্ব আয়ুষ্মান ভারত রাজ্যে চালু করতে দেওয়া হয়নি এই অভিযোগ তুলেছিল। কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে শর্ত পূরণ করা প্রয়োজন, তাতে স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন না রাজ্যের একটা বড় অংশের মানুষই। ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর সরকার প্রতিশ্রুতি মতো আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছে, কিন্তু এরপরই বিপুল সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে ক্ষোভ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বলে আলাদা একটি স্বাস্থ্য বীমা যোজনা চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া সমাজের বাকি অংশের মানুষ এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আসবেন বলে জানানো হয়। এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা যে পাবেন না সেটা আগে থেকেই তৃণমূল কংগ্রেস বলেছিল। এই জন্যই রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল। এটি একটি বিশাল উদ্যোগ ছিল। এর সুবিধাগুলোর দিকেই তাকালে দেখবেন সবার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ছিল। এটি একটি উদার প্রকল্প যা নানাবিধ সুবিধা প্রদান করেছিল। অনুগ্রহ করে বিষয়টি নিয়ে ভাবুন, সহমর্মিতা দেখান এবং এর গুরুত্ব স্বীকার করুন। ভোটের প্রসঙ্গ এলেই স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের মধ্যে তুলনা টানা হয়। বিজেপি নেতারা প্রায়ই প্রশ্ন তোলেন যে কেন এখানে আয়ুষ্মান ভারত কার্যকর করা হচ্ছে না, অথচ বিজেপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারাই আয়ুষ্মান ভারতের শর্তাবলী নির্ধারণ করেছিল, এমন সব শর্ত যার ফলে অনেক মানুষই এর আওতার বাইরে থেকে গিয়েছিল। এখন তারা স্বাস্থ্যসাথীর সমালোচনা করে আয়ুষ্মান ভারতকে শ্রেষ্ঠ বলে দাবি করছে, যদিও তাদের নিজেদের প্রকল্পেই বহু মানুষকে বাদ দেওয়া হয়েছিল। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় একটি পরিবারের 5 জন সদস্যের সুরক্ষা নিশ্চিত করা হয়। এটি প্রকৃত সুবিধা প্রদান করে। আমরা বলছি না যে আয়ুষ্মান ভারত থাকা উচিত নয়, কিন্তু স্বাস্থ্যসাথীকে কেন বন্ধ করা হবে? আমাদের মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকার সুরক্ষা প্রদান করছেন, সেখানে ব্যাঘাত ঘটানোর কি প্রয়োজন? এটি একটি অত্যন্ত কার্যকর মডেল। তারা স্বাস্থ্যসাথী নিয়ে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং ভুল তথ্য ছড়িয়ে একটি মিথ্যে বয়ান তৈরি করেছে। মিথ্যে দাবির দ্বারা বিভ্রান্ত না হয়ে মানুষের উচিত প্রকৃত পরিস্থিতি অনুধাবন করা। কুণাল ঘোষ কি বলেছেন শুনব। স্বাস্থ্যসাথী একটা মডেল প্রকল্প, মডেল। এখন তাকে দুম করে কালিমালিপ্ত করার চেষ্টা করে তো লাভ নেই। স্বাস্থ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যাতে সব মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। এছাড়াও জেনেরিক ওষুধ, বিনামূল্যে চিকিৎসা, নানা ধরনের পদক্ষেপ নিয়ে আমি স্বাস্থ্যসাথীর কথা বলছি। এবার আপনারা ভালো করে একটুখানি দয়া করে বিষয়টা একটু গুরুত্ব দিন। ভোটের আগে কি বলা হয়েছিল? স্বাস্থ্যসাথী বদলে আয়ুষ্মান ভারত। বারবার বিজেপি নেতারা এসে বলেছেন আয়ুষ্মান ভারত কেন করতে দিচ্ছে না। আজকে যখন বিজেপি সরকার, তখন বিধানসভায় লিখিতভাবে বলা হচ্ছে, পরবর্তীকালে সরকার বলছেন যে আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য নতুন একটা 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার ব্যবস্থা করা হবে। একবার বলা হয়েছিল সিএম রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে, ওটা টেকনিক্যালি অবাস্তব। কারা কেন এইসব লিখেছিলেন ঈশ্বর জানেন। এখন বলছেন আলাদা বীমার ব্যবস্থা করা হবে। তার মানে আমরা যেটা গোড়ার থেকে বলেছিলাম যে আয়ুষ্মান ভারত সবার জন্য নয়, যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সবাই পাবেন না। বিজেপি ভোটের আগে বিভ্রান্ত করেছে। ভোটের আগে একবারও বলেনি যে আয়ুষ্মান ভারত সবার নয়। ভোটের পরে এসে বিজেপি বলছে যে আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য আমরা একটা আলাদা ব্যবস্থা করছি। আরে ভাই, তাই যদি করবে তাহলে তুমি স্বাস্থ্যসাথীটা সরাবে কেন? স্বাস্থ্যসাথী তো সবার জন্য 5 লক্ষ টাকা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন। যদি আয়ুষ্মান ভারত তোমরা ইন্ট্রোডিউস করলে, তাহলে আয়ুষ্মান ভারত যারা পাবে না, এই কথাটা আসছে কোথার থেকে? তার মানে আমরা যেটা বলেছিলাম সেটা ঠিক, যে আয়ুষ্মান ভারত সবার জন্য ছিল না। এখন নতুন করে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী
5 লক্ষ টাকা পর্যন্ত রাজ্যে একটা আলাদা স্বাস্থ্য বীমা আনছেন। কি দরকার হয় স্বাস্থ্য সাথীটাই কন্টিনিউ করুন, মেনে নিন। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মডেল তৈরি করে দিয়েছেন, মেনে নিতে কি অসুবিধা আছে? কেন মাঝখান থেকে মানুষকে বিপদে ফেলছে? স্বাস্থ্য সাথী করাটা কিন্তু সহজ কাজ ছিল না। স্বাস্থ্য সাথী মানে অনেক ঘুঘুর ভাষায় ঢিল মারা, অনেক রকম স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে অনেক ঘুঘুর ভাষার অসুবিধা হচ্ছে, নানা রকম সুযোগ নিতে চাইছিল। রাজ্য সরকার কড়া হাতে সেগুলো মোকাবিলা করেছেন যাতে মানুষ চিকিৎসাটা পান। বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা পেয়েছেন। এখন যেটা আয়ুষ্মান ভারত, আবার একটা রাজ্যের আলাদা বীমা, এই কনফিউশন কেন, কিসের জন্য? এগুলো তো জানাই ছিল। ভোটের আগে মানুষকে মিথ্যা বুঝিয়ে, বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে আজকে কেন এই অচলাবস্থাটা তৈরি করলো সরকার? প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার চালুর বিষয়টি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের আওতায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যারা আসছেন না তাদের অন্তর্ভুক্ত করা হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের ডেটাবেসে। মূলত এই প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য কাজে লাগানো হচ্ছে বলে সূত্রের খবর। আগের স্বাস্থ্যসাথী প্রকল্পের মতোই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা মিলবে। পরিবারের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে কার্ড দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের আওতায় থাকা সকল হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় থাকা মানুষদের। রাজ্যের বাইরে দেশের সর্বত্র এই কার্ডের আওতায় চিকিৎসার সুবিধা মিলবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এছাড়া তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি শর্তের কথা বলা রয়েছে সরকারি নির্দেশিকায়। বলা হয়েছে যাদের বার্ষিক আয় 8 লক্ষেরও বেশি নয় তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া 70 বছরের বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না, কারণ ইতিমধ্যেই তাদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারতের সুবিধা। এছাড়া যে সমস্ত মানুষ রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা বা কেন্দ্রের সরকারের স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। জলপাইগুড়িতে এই প্রকল্পের বিষয়ে সম্প্রতি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনব। ভারতের কার্ড বিতরণও শুরু হবে। যারা আয়ুষ্মান ভারতের কার্ডে আসছে না, এমনিতেই 70 ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছে, সেখানে কোনো নিয়ম নেই। সিনিয়র সিটিজেন সবাই পাচ্ছেন। এই রাজ্যে 40 লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। আয়ুষ্মান ভারতের মতোই গোটা ভারতবর্ষ জুড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারত যে যে হসপিটালে বা প্রাইভেট হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে পান, সেখানে সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতেও 5 লাখ টাকা পর্যন্ত নাম কিভাবে তোলা যাবে, চিকিৎসা। নামটা কিভাবে তোলা যাবে আর কবে থেকে তোলা যাবে? মানুষ যারা এমনি আয়ুষ্মানের পোর্টাল তো চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে রোল আউট হয়ে যাবে। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথীর কার্ড, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে। মানে একটাতে গেলে আর একটা বন্ধ হবে। কোনো মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।